প্রেম যখন গাঢ় হয়ে যাবে, গাঢ় থেকে তখন রতি হবে, এই রতি থেকে তখন মতি হবে, বুঝতে পারছেন? কারণ আর মতি যদি হয়ে যায় তখন কিন্তু আর চোখের পলক পড়ার উপায় নাই, বলো না? মতি যেন পড়ে না, পলক যেন পড়ে না, আমার পানে চাইও না, চাইয়ে চাইয়ে চাইছো নাকি? তাহলে কাম পুড়িয়ে ছাই করলে প্রেমের জন্ম হয়, প্রেম গাঢ় পুষ্ট হলে রতিকে পাই, রতি থেকে সেইটা তখন মুক্ত সম ধাই, নাকি? তাহলে আমাকে কতগুলো কথা বলেছে, সেই কথা বলতে তো হবে, আর না হলে তো হবে না। তাই বলছি মহাদেব তোমাইকে বলে দিল হে এমন কথা বলতে, তুমি কাপড় ছিঁড়ে কানি করে। আগেকার দিনে দেখবেন, এখন নাই, গেঞ্জি উঠে গিয়েছে, তুলো উঠেছে, বিভিন্ন মানে সেই কি বলো ওটাকে, চায়না, মেড ইন চায়না মাল সব উঠে পড়েছে নাকি বাবা? আগেকার দিনে দেখবেন ওই ধুতি কাপড় কার আছে, বাঘ ছালে তো কাজ হইতো না, ধুতি কাপড় নাকি বলছেন? ধুতি কাপড়, ঠাকুমারা বিধবা হয়ে গেছে কারা, সেই ভালো ধুতি পরতো, সেই ধুতি আবার শাড়ির মতো পাড়, ওই ধুতি নিয়ে দেখবেন কাপড়কে ছিঁড়ে একটুখানি সলতে পাকিয়ে কি করতো, সন্ধে দিত, কেউ আবার সলতেও করতো, পলতেও করতো। তাই বলছি মহাদেব তোমার তো কারবার সবাই মরার কানি নিয়ে, হাট নিয়ে, মালার খোলা থাক যে খুলিটা, মানুষ যে মারা যায়, সেই মারা গেলে পরে সেই সব দেহটা, সেই যখন মনে করুন তাকে পুড়িয়ে দেয়, সেই সব নিয়ে কি করে না, সেই যখন সব পুড়িয়ে অস্তিত্ব ছাই হয়ে যায়, কিছুক্ষণ পরে তার কঙ্কাল হাড় গোলাকে মাঝে মাঝে দেখবেন ফেলে দেয়, কেউ আবার মাটিতে পুঁতে দেয়, সেই মরার খুলিতে করে মহাদেব জল খায়, শ্মশানের ছাই মেকে ভস্ম করে বসে থাকে। তাই বলছি তোমাইকে বলে দিল হে এমন কথা বলতে, তুমি কাপড় ছিঁড়ে কানি করে করেছো হে জাগলাইটের বলতে। এই ছেলেগুলো বলছে যে দিদি একটু নাচলে পরে ভালো হয় না, কত আর নাচবো নাকি বলছেন, 4 দিন ধরে নেচে নেচে বেড়াইছে, এই দেখুন গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবে, যেখানটা নড়ানো বাবা সেইটা নড়বে, দেখুন ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঢেলছে না বাবা, আমার হচ্ছে তো হাসি দেখুন আমার কে বলে দিল এমন কথা বলতে, কে বলে দিল গো 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 এমন কথা বলিতে। যেমন গণেশকে কেউ বললে হাতি তাতে হয় না মানের ক্ষতি, গণেশকে কেউ বললে হাতি তাতে হয় না মানের ক্ষতি, এবার গণেশকে কেউ বললে হাতি তাতে হয় না মানের ক্ষতি, গণেশকে কেউ বললে হাতি তাতে হয় না মানের ক্ষতি, আবার অসিতকে ভাগীরথী, ওই দেখ অসিতকে ভাগীরথী তাতে পারে পানা ভাসতে, তারে পানা ভাসে ওরে তারে পানা ভাসে ওরে পারে পানা ভাসে ওরে পারে পানা, তুমি বলে দিল গো আমার কথা বলতে, কে 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 বলে দিল গো এমন কথা বলিতে। যেমন বেদানায় আর বোদা কুলে তুল্য হয় না কোনো কালে, বেদানায় আর বোদা কুলে তুল্য হয় না কোনো কালে, যেমন বেদানায় আর বোদা কুলে তুল্য হয় না কোনো কালে, বেদানায় আর বোদা কুলে তুল্য হয় না কোনো কালে, আবার সে চামড়ার ছেঁড়া চুলে, ওই দেখ সে চামড়ার ছেঁড়া চুলে তাতে কোনোদিন সমান হয় না, কোনো সমান হয় না রে কোনো সমান, ওই কোনো সমান হয় না রে কোনো সমান হয়, কে বলে দিল গো আমার কথা বলতে, 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 কে বলে দিল গো এমন কথা বলিতে, কে বলে দিল গো এমন
কথা বলতে আমার মায়েদেরকে বলছি গালে হাত দেবেন না। যতক্ষণ এই দেবী দুর্গা রয়েছে ততদিন আপনাদের কোনো ভয় নাই নাকি বাবা? নাকি আমি যখন চলে যাব তখন ভয় করবেন। আর আপনারা ভয় করবেন কেন? আমাকে কত কথা জিজ্ঞাসা করেছে, সেই কথা এবার উত্তর দিই, তারপর আমার কাহিনীটা গাবো। তবে যা শুনলাম তোমার মুখে, জানেন মহাজ্ঞানী আমি একা তো কথা শুনিনি বাবা, জানেন জ্ঞানী গুণী। জ্ঞানী জন্য শুনেছেন? আমার কাছে করে বাবা জানি জিজ্ঞাসন, বলো বলো গণেশ জননী দুর্গা মনেরই মতন, তোমার নাম হলো দুর্গা পাগল রে। তোমার নামে হলো দুর্গা, শোনো কথা কানে, তুমি দুর্গতিকে নাশ করেছ বুঝে দেখো মনে। বারুই হইয়া যদি নিজের চাল ফুটো থাকে, ওরে পরের চাল ছওয়াইতে গেলে কি সে কথা পায় সবার তটে নাকি বাবা? কথাটা তো তাই। কিন্তু গণেশের মাথা কেন উড়ে ওরে গেল? বলো বলো গণেশ জননী তুমি দুর্গায় ওরে ভালো, কোন কারণে গণেশের মাথা তুমি রক্ষা করতে পারলে না? হাই বলো দেখি, বলো কথা তোমারে জানাই। দেখবেন এর মধ্যে দুটো তথ্য আছে, একটা তথ্য আছে, একটা তথ্য আছে। যখন কুয়ার মধ্যেখানে মা দুর্গা তপস্যায় বসেছিলেন, তখন দ্বারের দাঁড়িয়ে রেখেছিল কাকে? এই গণেশের নাম হচ্ছে বিনায়ক নাকি বাবা? দ্বারের দাঁড়িয়ে রেখেছে, মহাদেব কিন্তু আসছে না। অবশেষে মহাদেব যখন আসে তখন কিন্তু ওই শিবকে দুর্গার কাছে যেতে দেয় না বাবা, দিয়েছিল, গণেশ কিন্তু আটকে রেখেছে। তো দেবাদিদেব মহাদেব যিনি দুর্গা সৃষ্টি করেছেন তার গায়ের ময়লা থেকে, সঙ্গে সঙ্গে তখন কিন্তু সে পথটাকে আটকিয়েছে। আর মহাদেব বলছে তুমি আমার পথটাকে অবরোধ করছো, আটকাইছো। সেদিন গণেশের সঙ্গে ওই মহাদেবের যুদ্ধ হয়েছিল, হয় না? যুদ্ধ হয়েছে, তখন ত্রিশূলে করে ওই ধর থেকে তার মুন্ডটাকে আলাদা করে দিয়েছে। সঙ্গে সঙ্গে যখন ধ্বংসর প্রলয় ঘটাবার চেষ্টা করলো, ব্রহ্মা বিষ্ণু সবাই মিলে যম এসে দাঁড়ালো। ৩৩ কোটি দেবতারা এসে মহামায়াকে বলছে মা তুমি শান্ত হও। বলে তাহলে আমার কি উপায় হবে? না আমার গণেশ যেমন ছিল তেমনি করে দিতে হবে। আমি যেটা সৃষ্টি করেছি সেই সৃষ্টি বৃথা হতে পারে না, তার ধ্বংস হতে পারে না, তাকে জীবিত পুনরায় করতে হবে। তখন মহাদেবকে যখন বললো কথাটা দেবী দুর্গা, সঙ্গে সঙ্গে কি করেছে? বলে যাও দেখি যেদিকে ওই উত্তরে চলে যাবে তুমি, যেই জিনিসকে আগে দেখতে পাবে, যাকে দেখতে পাবে তার মাথা নিয়ে এসে গণেশের ধরে লাগিয়ে দেবে, শোনো কথা গুণমণি। তাই দেবরাজ ইন্দ্র তার একটা হাতি ছিল যার ঐরাবত নাকি বাবা, উত্তর দিকে শুয়ে আছে মাথা করে হাই। ওই হাতির মাথা কেটে নিল, আপনাদের জানাই। হাতির মাথা কেটে নিয়ে এসে দেখো গণেশের ধরেতে বসিয়ে দিল। এমন সময় দুর্গা বলছে আমি এই তো অপমান মানতে পারবো না ভালো, যে মানব রূপে জন্মগ্রহণ করেছে মানুষ পুত্র আমার, সেই মানুষ পুত্র থেকে তার হস্তের মুন্ডু নিয়ে এসে তুমি তার ধরে লাগালে, এটা তো অসম্ভব। তখন দেবাদিদেব মহা বলছে তুমি দুঃখ করো না, আজ থেকে আমি একে আশীর্বাদ করলাম, সব দেবতার আগে গণেশের পূজায় আগে হবে, গণেশের পূজায় আগে হবে, গণেশের পূজায় আগে হবে, গণেশের পূজায় আগে হবে, প্রথম বছরে প্রথম তবে গণেশের পূজায় আগে হবে। সেই দিন বৈশাখ মাসে এলে বাড়ি দেখবেন গণেশের পূজা আগে হয় না? ওং খড়বং স্থলং তনু গজেন্দ্র বদলম নমোদরম সুন্দরম। মাঝে মাঝে ঠাকুর মশাইরা পূজা করে না গো, হ্যাঁ? ওং গণেশায় নমো বলো না বাবা। এই যে গণেশের পূজা হয়ে গেল গণেশ চতুর্দশীতে নাকি হয় না? সব দেবতার আগে আমার গণেশের পূজায় আগে হবে, গণেশের পূজায় আগে হবে। এই গেল একটা কথা। আর একটা কথাই আমি বলি, গণেশের যখন জন্ম হইয়াছিল শোনো কথাগুলি,
ছেলে যখন প্রসব হয় মামার বাড়ি থেকে দেখবেন মুখে ভাতের সময় দেখতে আসে না, হ্যাঁ আসে না? ওই দুর্গার ভাই হলো নামে যার বড় ঠাকুর, যাকে শনিয়রে কয়, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই। শনি স্ত্রী দেখো তারে বলিতে লাগিল, তুমি যাওয়ার সময় যুদ্ধে আমার সঙ্গে রতি মিলন করো ওরে ভালো। বললো রতি মিলন করে যদি আমি যাই তাহলে আমার পতন ঘটবে, আমার যুদ্ধ জয়ী হব না। তাই তিনি তার স্ত্রীর সঙ্গে মিলন নিলেন না সঙ্গে সঙ্গে। তখন সে অভিশাপ দিল, যাও তুমি যেখানেই যাবে যার দিকে তুমি তাকাবে তার মুন্ডু কিন্তু মস্ত পুড়ে যাবে। তাই এমন সময় সবাই কিন্তু গণেশকে দেখতে গিয়েছে, আর যেই গিয়েছে দেবতারা একটা করে উপহার দিয়েছে, সঙ্গে সঙ্গে কেউ মদক দিয়েছে, কেউ লাড্ডু দিয়েছে, যে যেমন পেরেছে সে তেমন দিয়েছে। আর গণেশের করেছে কি, শনি বলছে তাহলে এক কাজ কর, আমি তো দেখতে যাব, যেন তার গোটা দেহটা ঢাকা থাকে, আমি যেন তার দর্শন না করতে পারি, তাইই হবে। তাই এমন করে যখন সাদা একটা সুন্দর ভাবে তাকে মনে করুন কাপড় ঢাকা দিয়ে দিয়েছে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে তখন পবন করেছে কি একটু বাতাস দিয়ে দিয়েছে, আর গণেশের কাপড় মুখ থেকে সরে চলে গেল। অমনি শনির দৃষ্টিতে সেদিন গণেশের মুখ দেখো কি কর্ম করিল, অমনি আমার মস্তখানা উড়ে চলে যায়। তার স্ত্রী অভিশাপে দিল, মহাশয় চিন্তা করে দেখো বাবা তোমার কাছে গাই, ওগো আমার মহাদেবে তোমারে জানাই, এর জন্যই আমার দেখো কোনো দোষ নাই, যদি আমি না রাখতে পারলাম তাহলে তুমি সংহার কর্তা, কেন রাখলে? তুমি তো রাখতে পারতে, তুমি তো মহাদেব, তাহলে আমি যদি না রাখতে পারলাম, তবে আমি নিজের ছেলে, আমি যদি নিজে নিজে ডাক্তারি করি, নিজের ঘরে যদি চিকিৎসা করি, নিজের রোগ সারবে? আমি ডাক্তার হলেও আমার কাছে ডাক্তারি সবাইকে আমি ইনজেকশন দিতে পারি, স্যালাইন দিতে পারি, ওষুধ দিতে পারি, কিন্তু আমার যখন রোগ হবে আমাকে অন্য ডাক্তার দেখাইতে হবে না, কি বলছেন? তাই না? নিজের রোগ নিজে সারবে না। তাহলে আমি কি করেছি? দুর্গতিকে নাশ করেছি। কখন? একদিন দেবতার মহলে লক্ষ্মী যখন স্বর্গ ছাড়া হয়েছিল, সেই দিন হাহাকার লেগে গেল। এই দুর্গা দেবী কি করেছিলেন? শাক সৃষ্টি করে শাক অন্ন প্রতিটা দেবতাদেরকে আমি ক্ষুধা নিবারণ করেছিলাম। সব দেবতারা আমাকে একটা নাম দিয়েছিল, মা তুমি আজ থেকে সবার ক্ষুধা একবারে নিবারণ করলে, সুন্দরভাবে তুমি আমাদের দুর্দিনে এই দুর্দশাকে মলিন ভাবে সংকটকে মোচন করলে, আজ থেকে তোমার নাম দিলাম, এর নামটা কি? শাকম বড়ি। শাক সৃষ্টি করে খাইছিল বলে দেবীর একটা নাম হচ্ছে শাকম বড়ি। ও বাবা রে শাকম বড়ি, ও বাবা রে কি বলিব ভাবের কথা, শোনো আমার আর একটা কথাই আমি তোমারে জানাই, যেই দিন দেবতায় অসুর মিলে লড়াই লেগে যায়, লড়াই লাগে না, সেদিন দেবতাদেরকে স্বর্গরাজ্য ছাড়া করেছিল অসুররা করেছিল, কিন্তু স্বর্গরাজ্য ছাড়া সঙ্গে সঙ্গে দেবতারা হয়ে পাগল পাড়া সেদিন আমাকে ডেকেছিল, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দশ প্রহরণ ধারিণী গো, 10টা হাতে হাই, সব দেবতায় একটা করে অস্ত্র দিয়ে দেয়। শিব দিল ত্রিশূল।